16ই আগস্ট সকালেতেও আমাদের আছে এই তিরঙ্গা কিছু একটাই হয়েছে আর কি। তাতে সাদার ভাগ বেশি, কমলা সবুজের ভাগ কম, কিন্তু তবুও তো ছোঁয়া তো রয়েছে। চাউমিন হচ্ছে আজকের দিনের আমাদের জলখাবার। তবে শুধু চাউমিনই না, সাথে ডিমটা আলাদা করা আছে। এটা দুটো ডিমের ওই ভুর্জি টাইপের করা হয়েছে। অনেকটা চাউমিন আছে আমার এবং তার বাবার। টুকুর আমার চাউমিন খায় না, তো আসলে মনে হচ্ছে আলপনাদিরও এর মধ্যে আছে। আমাদেরটা হয়ে গেলে পরে আলপনাদি নিয়ে যাবে। আমার শ্বশুরমশাই খাওয়াটা আগেই হয়ে গেছে। এবারে ওপর দিয়ে একটুখানি ডিম ছড়াই দিই। আর চামচে করতে পারছি না। লঙ্কা খেতে এত ভালো লাগে, কিন্তু লঙ্কাগুলো বড় ঝাল। ব্যাস, জমজমাট রবিবার দিনের জলখাবার। কাচতে হবে বুঝছি, ছাড় ছাড় ওটা ছাড়। হ্যাঁ, এটা কি খুব খারাপ লাগছে? সবাই বলেছেন, মাসিরা সবাই বলেছেন, যেটা মানে আন্টিরা, এটা একটু কেচে নিতে হবে। এটা অল্টার করতে দেওয়া হয়েছিল, অল্টারেশনের পর এটা এসেছে। ভালো লাগছে, ছবি তুলে দেবো একটা শুধু মুখটা দিয়ে। এটা প্রত্যেকটা জামা খুব ভালো অল্টার করে দিয়েছে। আর জামা প্রতি তার চার্জ হচ্ছে 10 টাকা। 6টা ছিল, আমি মানে কি বলবো, আমি বললাম বাবা তোমাকে আমি 100 টাকা দেবো, তুমি আমাকে একটু তাড়াতাড়ি দিও। তাড়াতাড়ি দিয়েছে। কালকে আলপনাদি ফোন করেছিল, আলপনাদির বাড়িতে গিয়ে সে বসে আছে, তার কিছু কনফিউশন হয়েছে, সেটাকে মেটানোর জন্য। তারপর সেখান থেকে আলপনাদি ফোন করেছে আমাদেরকে। এটা মোটামুটি হয়ে গেছে, খুব ভালো করেছে, অলটা ভালো করেছে। ঠিক আছে, এগুলো সব কাচতে হবে এবারে, মানে কেনার পরে তো একটু কাঁচা হয়নি। এটাকে কাচতে হবে, এটা কাচলে এটার হাতগুলো দেখো না, এটাতে এটার কাজটা খারাপ হয়ে যাবে। আর তাই বলে কাচতে হবে না? এটা এটা হয় নাকি? এই যে এগুলো খুলে যাবে। এগুলো কিচ্ছু খুলবে না, মেশিনে দিলে খুলবে, হাতে কাচলে থোড়াই খুলবে। দামি কেজে দিছি রে। একটা মাত্র কর্পূর দিয়েছিলাম আগের বারে, যেটা মানে আগের লটে যেটা এসেছিলো, অর্ডার করেছিলাম সোমরানি কাপ, 3 দিকে 3টে কর্পূর দিয়েও, মানে ট্যাবলেট আর কি, কর্পূরের ট্যাবলেটগুলো দিয়েও ভালো করে জ্বলছিল না। আর এটা একটা দিয়েছি, তাতে জ্বলে যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। চতুর্দিকটা, এই যে এই দিকটা যতক্ষণ না পর্যন্ত জ্বলছে ততক্ষণ ভালো ধোঁয়া হতে চায় না। ভেতরের মাল মশলা ধরে গেলেও বাইরেটা না জ্বললে কিন্তু ভালো ধোঁয়া হয় না। এটা একটা কর্পূরেই কি সুন্দর চতুর্দিক হয়ে যাচ্ছে। মিশো থেকে এইবারের কেনাটা এত ভালো হয়েছে যে আমি আর একটা অর্ডার দেবো, এর মধ্যেই দেবো। আগেও একদিন বোধহয় লিঙ্ক দিয়েছিলাম, ডেসক্রিপশানে দেখবেন, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে থাকি। এবং ট্যাগ প্রোডাক্টে যদি পাই তাহলে ওটা ট্যাগ করে দেব। অসাধারণ, যেমন সুন্দর ধোঁয়া, মানে একটা ঘর ধোঁয়ায় ধোঁয়াক্কার হয়ে যায় শুধুমাত্র একটা কাপে। শুধু তাই না, পুরো ফ্লোর হয়ে যায়, সুন্দর গন্ধ। একটা কর্পূরে এটা খুব একটা নেভার আজকে মুড নেই। যদি ধোঁয়া পেতে চাই তাহলে এটাকে একটু হাত দিয়ে নিভিয়ে দিতে হবে। একটু বাদে এসে দেখাবো এই ঘরটা কীরকম ধোঁয়ায় ধোঁয়াক্কার হয়ে আছে। আজকে আমাদের সানডে মেনু হচ্ছে, প্রথমেই দেখাই আনহেলদি জিনিসটি, সেটি হচ্ছে এইসব কুমড়োলি। টুকুরের জন্য আলাদা রকমের মুরগির মাংস দই দিয়ে, আমাদের জন্য আলাদা রকমের মুরগির মাংস দই না দিয়ে। এই যে এটা হচ্ছে কষা। আর এগুলো সব ঢাকি আগে। আগের দিন হয়েছিল ফ্রাইড রাইস, আজকে হয়েছে বাসন্তী পোলাও। আর এই দিকটা হয়েছে আলু ভাজা দুপুরের জন্য। আগের দিনে বলেছিলাম যে যদি পরের রবিবার থাকি বা না থাকি, সৌভাগ্যক্রমে আছি যেহেতু, সেহেতু বাসন্তী পোলাও হয়েছে। পরের রবিবার যদি মানে আমরা থাকি না, থাকি কুকুর থাকে তোমার থেকে, তো পরের রবিবার যদি থাকি তাহলে সেরকমই একটা কিছু হবে। আর যদি না থাকি তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। আসলে মানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেদিন ডাকবে সেদিনই চলে যেতে হবে না, দু একদিন আগেই আর কি চলে যেতে হবে। সেই জন্যই এই অনিশ্চয়তাগুলো, আর কিছুই না। ফোন করে আমাকে বলছেন, মা আমাদের এই পাড়াটায় মড়ক লেগেছে রে মা। কেন?
4.5 মাস 5 মাসের ব্যবধানে 4 নম্বর মৃত্যু আজকে আমাদের ওই পাড়ায় হয়ে গেল। আজকে পাড়ায় গেলেন হচ্ছে আমাদের বাড়ির ঠিক সংলগ্ন, আমি দেখবেন দিনাটার বাড়িতে গেলে সেলিম পিসুমশার বাড়ি দেখাই। আমাদের বাড়ির পেছন দিকটাতে একটা বিস্তীর্ণ একটা ভিউ আছে, যেটাতে আমি মাঝে মাঝে বলি পিসুমশাই খুব শৌখিন মানুষ। আজকে পিসুমশাই চলে গেলেন, সেলিম পিসুমশাই। তো মা খুবই দুঃখিত, মা দেখতে গিয়েছিলেন, আজকে তো করার নেই, মানে কিছু কিছু মানুষকে দেখতে যেতে হয়। মা আজকে গিয়েছিলেন, খুব মন খারাপ হয়ে গেছে, মনে একটা কোথাও না কোথাও একটা ভয় তৈরি হয়েছে বয়সকালে মানুষের, যেটা খুব স্বাভাবিকভাবেই হয়। আর 4 নম্বর প্রথমে মারা গেলেন নিতু কাকুর স্ত্রী, তারপর পার্থদা সুইসাইড করলেন, তারপর বিমল কাকু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেলেন, না হেমারেজ হয়ে মারা গেলেন। তারপর পিসেমশাই খুব যে একটা বিশাল অসুস্থ ছিলেন এমন নয় কিন্তু, হ্যাঁ ওনার রক্ত দেওয়া হয়েছিল, একটা কোমরে অপারেশন হয়েছিল, হাঁটতে তো অসুবিধা হতো এটুকুই। এবার একটা রক্ত দেওয়া হয়েছিল, রক্ত শূন্যতা আসছিলো, হিমোগ্লোবিন কমে গেছিলো, সে রক্ত দেওয়ার পর থেকে একটু শারীরিক কিছু সমস্যা তৈরি হয়েছিল, আজকে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা গেলেন। তো এত মনটা খারাপ তারপর থেকে, মানে ছোটোবেলা একটা আস্তে 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 ছোটো হতে হতে এবার ছোটোবেলা বোধহয় শেষের পথে, আমাদের সবাই চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে। গাছগুলোতে জল দেওয়া ছিল না আজকে, আজকে দিয়ে দিলাম, প্রায় বিকেল হতে যায়, এখন দিলাম। ব্লগ এগোচ্ছে না, ব্লগ এগোতে পারছি না, কাজকর্ম করছি, ক্যামেরা তুলে কিছু করতে পারছি না আর কি। যেখানে এখন এমন পরিস্থিতি যে আমার এখন দিনে 2টো করে ব্লগ করা উচিত, সেখানে আমি গোটা দিনে একটা ব্লগ কমপ্লিট করে উঠতে পারছি না। পিসেমশার জন্য এত খারাপ লাগছে না আমাদের। যখন বাবা মায়ের পুটিমাটিতে বাড়িটাতে বাবা মা বুঝতে পারলেন যে কয়েকজন প্রতিবেশী তারা অসম্ভব ঈর্ষাপরায়ণ, আমাদের যে ডাকাতিটা হয়েছিল সেটা তো এক প্রতিবেশীর দ্বারা ঘটানো হয়েছিল, তখন বাবা ডিসাইড করেন যে তারা ওখানে থাকবেন না। বাড়িটা খুব শখের ছিল, বাবার প্যাশনেট ছিল, কিন্তু ওটাকে ছাড়তে হয় কন্যাদের ভবিষ্যতের জন্য। আমরা পিসেমশাই বলি এ কারণে, পিসির বাপের বাড়ি কুটিমারিতে, আমাদের পুরনো বাড়ির কাছাকাছি, খুব সংলগ্নই আর কি। তো পিসির মা, তিনি আমার মাকে গভীরভাবে স্নেহ করতেন, গভীর স্নেহ ছিল, অসম্ভব ভালো মানুষ ছিলেন দিদা। মার কাছে আসতেন প্রায় প্রায় বিকেলবেলায়, পিসির মা না পিসির বাবাও এগুলো জানতে পেরে বলেন যে সেলিমের ওখানে জায়গা বিক্রি হবে শহরের মাঝখানটাতে, মানে জামাইয়ের কথা। তো তারপরে বাবা খবর নেয়, খবর নেওয়ার পরে পিসমশাই বলে যে বাবাকে সাহেব বলতেন, সাহেব একটা কিন্তু ব্যাপার আছে, আমার বউ বলেছে আসলে ওই জায়গাটাতে তো অনেকগুলো জায়গা ছিল, এখনও পিসমশাইদের বাড়িটা ওই অঞ্চলে সব থেকে বড় জায়গা নিয়ে, যে কিছু কিছু মানুষ প্রতিবেশী হিসেবে এসেছে যাকে পিসির খোটা পছন্দ না, কারণ পিসি এই প্লটটা তাকেই বিক্রি করবে যাকে পিসির পছন্দ। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা তখন ছোট ছিলাম, আমার খুব ছোট তখন মনে আছে, মার কোলে চড়ে আমরা ওদের বাড়িতে একদিন গিয়েছিলাম। তারপর বেরোনোর সময় বাবা বলেছিল কি পাশ করলাম তো, আর পিসি তোমরা আমার বাপের বাড়ির দেশের মানুষই, ওরা দেশি ভাষায় কথা বলতো, এখনও তাই বলে। মানে পাস মানে কি, মানে ডিস্টিংশন পেপার যা হোক যথারীতি সেখানে পিসমশার কাছ থেকে আমাদের জায়গাটা কেনা হয় এবং সেখানেই আমরা এখন বসত করছি। আমি যাই আমাদের ট্যাঙ্কির কাজটাতে, দিনাটার ব্লগ যারা দেখেছেন, আমি ক্যামেরাটা নামালেই যাদের বাড়ি সে হচ্ছে পিসেমশাইদের বাড়ি, সেলিম পিসেমশাইদের বাড়ি। লাস্ট দেখেছিলাম শীতের সময়, গায়ে রোদ লাগিয়ে বসেছিলেন, আমাকে বললেন মা, আমি পিসেমশাই তো কিরে মনা কোন দিন আসিস, আর হ্যাঁ যাবো। সেই আর দেখা হলো না, মনে মনে যে কি আফসোস থেকে যাচ্ছে এখনো আমার, এইরকম আফসোস এর আগেও 2-3 বার হয়েছে। এই এই ঝিনুক 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 দাঁড়া 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 দাঁড়া, কেউ একজন বলেছে, দাঁড়ায়নি, মানে একটু কাজেই ছিলাম, কাকিমা পরে একটু কথা বলে নিচ্ছি, মানে শুরু করলেন কথা, উনি একটু বেশিক্ষণ কথা বলতেন, টুপুর টিউশনে ছিল, টিউশনে অপেক্ষা করছিল, তা আমি একটু পরে কথা বলছি বলে তারপর আমার আর মনে নেই, একদিন শুনছি কাকিমা মারা গেছে। এরকম ঘটনা আরও আছে, এই পিসেমশার ঘটনাটাও আবার সেরকম একটা অ্যাড হলো, যে পিসেমশাই যে আর থাকবে না, এরকম হঠাৎ করে চলে যাওয়া, সকালবেলা একটা লোক স্বাভাবিকভাবে উঠলো, হাসতে হাসতে বাড়ি থেকে বেরোলো, সে যেরকমভাবে চলে যাবে কেই বা জানতো। বাবা যখন চলে যায় তখন দেখুন পিসি খুব ভালো নরম মনের মানুষ, সবার দুঃখে খুব প্রথম যে কাঁদবে সে হচ্ছে পিসি। তা সে বাবা চলে গেছে যখন দিল্লি থেকে আমরা এলাম, আমি তেরাত্রি করে টোরে সব কিছু নিয়ে মাকে নিয়ে প্রথমে আমি আর মাই তো গেছিলাম, আমার সাথে আর কেউ যায়নি, কারণ দুপুর তখন অ্যানুয়াল পরীক্ষা চলছে। প্রথম আমরা তালা খুলে ঢুকলাম কাজের লোকদের সাথে আর কি,
তারপর প্রতিবেশীদের মধ্যে যে এলো সে হচ্ছে পিসমশাই। মা তখন ভেতরে কিছু একটা করছে, আমি তখন না জাস্ট ঢুকেছি 10-15 মিনিট, আমাকে মাথায় এভাবে হাতটা দিয়ে বলেছিল, বাবাকে রেখে আসলি? এই যে গোটা বাবা চলে গেল, বাবা চলে যাচ্ছে, বাবা চলে গেল, রাত্রি হলো, শিলিগুড়িতে এলাম, 2 দিন থাকলাম, তারপরে গেলাম, পুরো সময়টাতে আমি ওই একবার ভেঙে পড়েছিলাম, কান্নায় চোখ মানে বুক ভাসিয়ে দেওয়া, সেটা পিসেমশাইয়ের সামনে। 10-15 মিনিট। তারপর পিসেমশাই সান্ত্বনা দিয়ে আমাকে একটু শান্ত করে বাড়ি গেলেন। তারপর পিসি এলেন। তারপর মা পিসি এরা তো কাঁদবেই স্বাভাবিকই, কিন্তু আমি তারপর সেই শক্ত হয়েছিলাম। ওই বুক ভাসিয়ে দেওয়া কান্না আর আমি কারোর সামনে কাঁদিনি এখনো না, এমনকি আমার হাজব্যান্ডের সামনেও না। কত কিছু মনে পড়ছে। জানাজা মানে মৃতদেহ খুব বেশিক্ষণ রাখা যায় না শুনলাম, জানাজা হয়ে গেছে কিনা সেটা মাকে আর জিজ্ঞেস করিনি। তার উপরে মমিনাদির অসুস্থতা। মমিনাদি ওদের বাড়িতে কাজ করতো, কতদিন কাজ করেছে সেটা মমিনাদি বলতে পারে না, কিন্তু এখন সিনিয়র সিটিজেন হয়ে যাওয়াতে মমিনাদির আর ওদের বাড়িটা অনেক বড়, তো ছড়িয়ে ছিটিয়ে কাজ আর পেরে উঠতো না, যার ফলে ওই পূর্ণ উভয় পাক্ষিক সম্মতিতেই ও কাজটা ছেড়ে দেয়। এখনও 2 বাড়িতে কাজ করে, আমাদের বাড়ি প্লাস আর একটা বাড়িতে। তা ওই মমিনাদি হাসপাতাল থেকে আজকে ছাড়া নিয়ে সে পিসিদের বাড়ি গিয়েছিল, আমাদের বাড়িতে আজকে আসতে চেয়েছিল, কিন্তু মা বলেছেন না মমিনা, সারেনি এখনও, তুমি এখনও এসো না। কাজে আজকের দিনে আমার দিনহাটায় থাকাটা খুব জরুরি ছিল। আজকের দিনটাতে আমার মাটা একদম একা, ওপরে ভাড়াটে আছে ঠিক কথা, কিন্তু তাও কি করব বন্ধু, এ পাড়া ওপাড়া শ্বশুরবাড়ি বাপের বাড়ি যাদের, তারা বড় লাকি, আমাদের সে আর কপাল কই। তখন বলেছিলাম একটু বাদে এসে দেখাবো ধোঁয়াক্কার কেমন হয়ে আছে, তার আগেই ফোনটা চলে এলো, যার ফলে মন মেজাজ খুব খারাপ হয়ে গেল। আমি আর পরে জিনিসটা একদমই দেখাতে ভুলে গেছি আপনাদের, এখন এডিট করতে গিয়ে আমার মনে পড়ছে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আজকে আগের দিনের ব্লগে যে থাম্বনেলটা ছিল, টাইটেলটা ছিল, যেটা আর কি যে মায়েদের হয়তো বা সন্তানের মায়েদের এটার কোনো প্রস্তুতি হয় না, ওর বাবার মতো কেন খুশি হতে পারছি না আমি, তাতে আমার বরের একটু রাগ হয়েছে। তার বক্তব্য যে আমি ভীষণ খুশি না, দুহাত তুলে নাচছি না আমি, যত সব মানে দুঃখ সব কিছু তোমারই, এরকম করেছে, তা আমার সাথে একটু রাগারাগি হয়ে গেছে আর কি। তো তারপরে যাই হোক ওইসব আর কি সামান্য 5-10 মিনিটের রাগারাগি আর কি। মোদ্দা কথা তার বক্তব্য যে তারও খারাপ লাগছে, সবসময় মানে যত মানে মন খারাপ সব আমারই হবে এমনটা নয় আর কি। তো যাই হোক ঠিক আছে, এখন আপাতত থালা বাসন মাজছি। আর এই যে লোকটা এসছে, আমি এখন এতটাই মানে অন্যমনস্ক হয়ে আছি, এই লোকটা এসছে আমার হঠাৎ মানে ওই আর কি একটু চমকেই গেলাম। লোকটা কিছুই করেনি, পাশে এসে দাঁড়িয়েছে, আমি চমকে গেলাম, আমি রেগে গেলাম, আমি রিয়্যাক্ট করছি, মানে ওই আর কি। যাই হোক তারপরে অবশ্য একটু মজা ঠাট্টাও করলাম, এরকম তো সংসারে চলতেই থাকে আমাদের। তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কেটে গেল। তবে পিসমশাই চলে যাওয়াটা বড় মনকে আঘাত করেছে আমার, এটাই আর কি। অনেক কিছু ভাবছি, কতটুকুই বা বললাম আপনাদের জানি না, গুছিয়ে হয়তো বা ওটা কথা হলোও না। কিন্তু যাই হোক আজকে রাত্রে আর ব্লগ করছি না বন্ধুরা, এত মন খারাপ নিয়ে আর ব্লগ করতে ইচ্ছে করছে না। চলুন কালকে সকালবেলায় উঠে ফ্রেশ মুডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা কালকের অসমাপ্ত ব্লগ আজকে দিনে মনে হলো সমাপ্ত করি। তো কালকে দিনটা খারাপ গেছে, আজকে ঠিক আছে তুলনামূলকভাবে, মানে একটা রাত কেটে যাওয়ার পর পরের দিন সূর্য যখন ওঠে নতুন আশা, নতুন একটা ভালো দিন বলে আমাদের মনে হয়। তাই কালকে ব্লগটা কালকে ওইরকমভাবে এন্ড করিনি, যদিও কালকের ব্লগটা খুবই মানে আমার যত ব্লগ হয় তার মধ্যে অন্যতম একটা মানে ভালো ব্লগ নয় আর কি, যেটুকুই বলা যেতে পারে। অতটাও আমার নিজের কালকের ব্লগটাকে খুব একটা ভালো কিছু মনে হয়নি, কিন্তু কয়েকটা কমেন্ট দেখলাম, তা পরের পর কয়েকটা ব্লগ জুড়ে সে সমস্ত কমেন্টগুলো ফিরিয়ে আসছে। তা তাদের বক্তব্য যে টুকুরের ব্যাপারটাকে আমি জানাচ্ছি না কেন, মানে এত লুকোচাপার কী আছে। সাধারণ মানুষ হিসেবে, গৃহস্থ মানুষ হিসেবে এটা অনুমান না করার কিছু নেই।
তাও যখন আপনারা জানতে চাইছেন যে আমরা কিছু কিছু মানুষকে আসলে দুপুরের ক্লাস একেবারে সম্পূর্ণভাবে চালু হয়ে যাওয়ার আগে কিছু জানতে দিতে চাইছি না। আমাদের ব্যক্তিগত পরিসরে যাদের সাথে আমাদের আলাপ আছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা নিজেরাই বলেছি, কয়েকজন আমাদেরকে জিজ্ঞেস করেছেন এবং আমরা উত্তর দিইনি, সেটা সত্যি কথা। কারণ আপনাদের সাথে আমি প্রত্যেকদিনের ব্লগ শেয়ার করছি, কিন্তু মানুষটা আমরা খুব সাধারণই। আপনারা যে উল্টো দিক থেকে যেরকম আপনাদের যেমন পারিবারিক বা সামাজিকভাবে সব কিছু আপনারা সবাইকে সবসময় জানতে দিতে চান না, আমাদেরও সেরকম কিছু কিছু পছন্দের অপছন্দের মানুষ অবশ্যই থাকবে। ব্লগ হয়ে গেলে সেটা একদম পাবলিক হয়ে যাবে, সবাই অবশ্যই জেনে যাবে, সেক্ষেত্রে আমাদের ওই অপশানটা থাকবে না চয়েস করার, সেটাই আসল কারণ। নাহলে সামগ্রিকভাবে আমি এত বছর ধরে ব্লগ করছি, অধিকাংশ মানুষই আমার মেয়েকে পছন্দই করেন, ভালোই বাসেন, আমরা জানি। কিন্তু কিছু কিছু আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপার আছে যে জন্য আমরা কিছু কিছু জিনিসকে প্রথম থেকেই পাবলিক করতে চাইছি না। তারপরে আর কটা দিন, এতদিন তো ছিলেন, মানে আমার সাথে আছেন। হেলিকপ্টারটা দেখা যাচ্ছে, দাঁড়ান, বক বক করতে করতে দেখাতে পাচ্ছি, ওই যে এই যে কত দূরে যাচ্ছে, কিন্তু একই রকম এই ঘরঘরানি আওয়াজটা রয়েছে, ওটা দেখেই চোখটা গেল। তো এতদিন থেকে যারা আমার মেয়ের সাথে জুড়ে আছেন, আমার সাথে জুড়ে আছেন, তারা জানেন যে টুপুরের সাথে প্রতি তাদেরও একটা ভালোবাসা তৈরি হয়েছে। আমি সেটাকে অস্বীকার মোটেই করছি না, সেই জায়গায় আমি কখনোই নেই। কিন্তু বন্ধুরা, সব কিছু সবসময় ব্লগের মাধ্যমে বলা যায় না। টুপুর একার আমার সন্তান তো নয়, টুপুর বোধিসত্ত্ববাবুরও সন্তান, তারও কিছুটা বক্তব্য অবশ্যই আছে। আর টুপুরের জীবন কিন্তু 100% আমার কন্টেন্ট হতে পারে না। টুপুর একটা আলাদা মানুষ, তার জীবনের ভালো মন্দ সবটুকু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এটা অনুচিত। আমরা আবারও একটা বহুদিন ধরে একটা কথা বলছি, বহুবার বলেছি, এই কমেন্টের প্রসঙ্গে আবার সেই কথাটা এলো, সেটা হচ্ছে আমরা টুপুরের জীবনের প্রভু নই, আমরা ওর বাবা মা। আর কিছু কিছু মানুষ এসবগুলো সমস্ত কিছু জানার পরেও এই ধরনের মন্তব্য করেন, তাদের আর কিছু তো বলার নেই। আর কীভাবে কী বলবো বলুন? কিন্তু ওই যে ভিউজের জন্য মানে কি বলবো, দেখুন, একটা খুব সাধারণভাবে একটা কথা বুঝে দেখুন, আমার একটা ভিডিওতে কমেন্ট আসে কটা আর ভিউজ হয় কটা, তার মানে কমেন্ট না করেই তো 99% মানুষ ভিডিও দেখছেন। তাদের মধ্যে না একটা ক্লাস রয়েছে, মানে আমার দর্শকদের মধ্যে তাদের একটা শ্রেণী রয়েছে। মানে আমি কাউকে ছোট না করে বলছি, কিছু কিছু ব্লগের দর্শকরা আমার ব্লগে সে ইন্টারেস্ট পাবেন না, আবার আমার ব্লগে যারা ইন্টারেস্ট পাবেন তাদের কাছে ওই ধরনের ব্লগগুলো খুব নিম্নরুচির মনে হবে। সবার ব্লগের না একটা এক শ্রেণীর দর্শক থাকে। আপনারা যে সমস্ত মানে নিম্ন মেধার মন্তব্যগুলো করছেন, তাতে সেই সমস্ত মানুষগুলো আপনাদের মন্তব্যগুলো দেখছে, হয়তো বা আপনাদের একটা চ্যানেল আছে, সেখানে তারা মন্তব্য জনিত কারণে ইন্টারেস্ট নিয়ে ঢুকে একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়ে আপনার সম্পর্কে তারা আপনার চ্যানেল থেকে বেরোচ্ছে। নেগেটিভ পাবলিসিটি একটা পাবলিসিটি বটে, কিন্তু সেটা করবার জন্য না আমার চ্যানেলটা কিন্তু ভালো জায়গা নয়। যেখানে গিয়ে নেগেটিভ পাবলিসিটি করলে আপনারা পাবলিসিটি পেতে পারেন, সেই পরিসরগুলো হয়তো অন্য কারোর চ্যানেল। আমার চ্যানেল ঠিক মানে এই ধরনের মানুষেরা আপনার চ্যানেলে গিয়ে তারা আপনার স্থায়ী বাসিন্দা হয়ে যাবে, এই চিন্তাগুলো করাটা একেবারেই বৃথা বা ভুল, এটা আমার মনে হয়। কারণ এই যে ভিউজের জন্য করছে, আরে ভাই, সূর্য উঠলে আলো হবে, এটা তো খুব স্বাভাবিক কথা। ব্লগাররা ব্লগ তো করছে ভিউজেরই জন্য। দেখতে হবে তারা কি আপনাদেরকে ঠকাচ্ছে, দেখতে হবে কি পদ্ধতিতে তারা আপনাদের কাছ থেকে ভিউজ নিচ্ছে, সেটা তো দেখতে হবে। সেইটা যদি অনৈতিক হয়, ভুল হয়, তাহলে সেটা অবশ্যই আপনাদের বলার ব্যাপার। কিন্তু যেখানে আমি অনৈতিক কিছুই বলছি না, কিছু দেখাচ্ছি না, সেখানে ভিউজের জন্য মানে কিছু মনে করবেন না, বাড়িতে টয়লেট সিটের অভাব আছে যে যার তার কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের পটি করতে হবে। ব্লগাররা কী করবে? ব্লগাররা আপনাদের কমেন্টগুলোকে ধরবে, তথা আপনাদেরকে ধরে পুরো ফ্ল্যাশ করে দেবে, হয়ে যাবে, আপনারাও ফ্ল্যাশ হয়ে যাবেন। কালকে আমি করেছি কয়েকজনকে এরকম ফ্ল্যাশ। এই ধরনের কমেন্ট ঠিক আমার ভিডিওর জন্য নয় তো, এই আর কি বলবো। চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।